কেন্দ্রীয় বাহিনী নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্যের ৯,০০০ সিএপিএফ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে। অর্ণব, এই মামলায় বিচারপতির কি অবজারভেশন? দেখো, দীর্ঘদিন ধরে আমরা আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের খবর করছি, সেখানে একাধিক জালিয়াতি কারচুপির খবর করছি। এবার স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা হয় সেই স্টাফ সিলেকশন কমিশনের যে নিয়োগ হয়েছিল 2021 এবং 2022 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবং এটা যেহেতু দেশ জুড়ে পরীক্ষা হয়, এই দেশ জুড়ে পরীক্ষার মধ্যে আমাদের রাজ্যে 2021 সালে যেখানে 3000 সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় এই আধা সামরিক বাহিনী নিয়োগের সংখ্যা ছিল 3000, এবং 2022 সালে আমাদের রাজ্যে নিয়োগ কথা ছিল প্রায় 6000 থেকে কিছু বেশি। সব মিলে দুটো নিয়োগ প্রক্রিয়া প্রায় 9000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ছিল আমাদের রাজ্য থেকে। আমাদের রাজ্যের একাধিক মামলাকারী যেমন সুব্রদীপ পাল সহ একাধিক তারা বললেন, আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা এই ডোমিসাইল সার্টিফিকেটকে দেখিয়ে একাধিক জন এই নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন, এবং যে রেকমেন্ডিং যে লিস্ট দেখা যাচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের, সেখানে তাদের নাম নথিভুক্ত হয়ে গেছে। সেই ডোমিসাইল সার্টিফিকেটগুলিকে তারা চ্যালেঞ্জ করছেন, এবং সেই চ্যালেঞ্জ করার কারণেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে জালিয়াতি হচ্ছে। সেই রিপোর্ট ইতিমধ্যে মুখবন্ধ খামে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ইতিহাসে জমা হয়েছে। কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যদি জাল হয়, অর্থাৎ এ রাজ্যের যারা বাসিন্দা নন, স্থায়ী বাসিন্দা নন, তারা যদি এই নিয়োগ প্রক্রিয়া ঢুকে পড়েন, তারা যে 9000-এর যে তালিকা তৈরি হবে, নেতা তালিকা তৈরি হবে, সেখানেই তো ভুলে ভরা থাকবে। তাই বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলা শুনানি হবে। ততদিন পর্যন্ত কোনো নিয়োগ করা যাবে না, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যাবে না আমাদের রাজ্যের এই 9000 শূন্য পদের জন্য। নভেম্বরে রয়েছে পরবর্তী শুনানি। অনেক ধন্যবাদ অর্ণব।